নমস্কার, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। শীত মানেই পিঠাপুলির উৎসব, আর পুলি পিঠা খেতে কে না পছন্দ করে। পুলি পিঠাকে বিভিন্ন স্বাদে তৈরি করা যায়। আজ আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুইটি স্বাদের পুলি পিঠা রেসিপি। একটি হচ্ছে ভাজা পুলি পিঠা, আর একটি দুধ পুলি পিঠা। আমার বিশ্বাস আপনাদের কাছেও খুব ভালো লাগবে রেসিপিটি। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। এবার আমি পুলি পিঠার পুরটা তৈরি করে নিব। প্রথমে আমি একটা নারকেলকে কেটে নিয়েছি, এবার আমি সেটাকে কুড়িয়ে নিচ্ছি। দেখুন আমার নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার আমি খেজুরের গুড়টাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনাদের যে পরিমাণ গুড় লাগবে সেই পরিমাণ আপনারা গ্রেট করে নেবেন। গ্রেট করে নিলে এটা খুব সুন্দর নারকেলের সাথে মিশে যায়। আপনাদের অন্যভাবে করার ইচ্ছা থাকলে সেইভাবে করতে পারেন। এটাকে ছোট ছোট করে কেটে নিলে হবে। আমার গুড়টা রেডি হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। আমি 1 কাপ পরিমাণে নারকেল কুড়া দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণে খেজুরের গুড়টা দিব। আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। আর আমি দেব সামান্য পরিমাণে গরুর দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। গরুর দুধটা দিলে পুরটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার আমি সবগুলো উপকরণকে একত্রে মিশিয়ে নিব। আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো, আর এভাবে আমি কন্টিনিউয়াসলি নাড়তেই থাকবো, তাহলে নারকেলটা নিচে থেকে লেগে যাবে না। দেখুন আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এবার আমি আটাটা কাই করে নিব। অবশ্যই আটাটাকে গরম জলে কাই করতে হবে, তাহলে পিঠাটা অনেক নরম হবে। আমি প্রথমে 2 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা হালকা গরম হয়ে আসলে আমি 1/2 চামচ পরিমাণে লবণ দিলাম। এবার জলটা ফুটে উঠলে আমি 1.5 কাপ পরিমাণে আটা দিয়েছি। আটা দিলে পিঠাটা অনেক বেশি নরম হয়। আপনারা আটার পরিবর্তে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আটাটা আমার কাই করা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে কিছু সময়ের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। দেখেন কতটা নরম হয়েছে, দেখুন। এবার আমি এটা থেকে লেচি কেটে নিব পুলি পিঠা তৈরি করার জন্য। আপনারা চাইলে ছোট 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 করেও লেচি কেটে নিয়ে তৈরি করতে পারেন। আমি প্রথমে একটা বড় করে রুটি বেলে নেব। এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন আমি রুটি বেলতেছি। অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এটাকে চারটা ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি, যাতে সবগুলো পিঠা আমার এক মাপের হয়। আপনারা চাইলে এখানে স্টিলের গ্লাসের পরিবর্তে অন্য কিছু দিয়েও এটা করে নিতে পারেন। আমি প্রথমে এটাকে হাতে নিয়েছি একটা রুটি। এবার আমি তাতে পুর দিয়ে দিলাম। যে এইভাবে প্রথমে মুখটাকে
চেপে চেপে মেরে নিতে হবে, না হলে পুরোটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিবেন, তারপর ভাঁজ দিবেন। প্রথম তারপরে চাপ দিবেন, ভাঁজ দিবেন, চাপ দিবেন, ভাঁজ দিবেন। এভাবে পুলি পিঠাটাকে সুন্দর করে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার পুলি পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব। এবার আমি আপনাদের দেখাবো ছাঁচে ফেলে কিভাবে পুলি পিঠা তৈরি করা যায়। এর জন্য আমি প্রথমে একটা ছোট্ট রুটি বেলে নিব। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি ছাঁচে রুটিটাকে রাখলাম। এবার ছাঁচের এক পাশে আমি পুরটাকে দিব, দিয়ে চেপে দিব হালকা করে। এক পাশে দিতে হবে, দেখুন। তারপর আমি এটাকে সুন্দরভাবে ছেদ করে নিয়ে এক্সট্রা রুটিটাকে এভাবে চেপে 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 বাদ দিয়ে দিতে হবে। দেখুন কত সহজেই পুলিটা তৈরি হয়ে গেল। এভাবে মুখটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে, না হলে পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর ভাবে পিঠাটা তৈরি হয়ে গেল। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। কড়াইয়ে আমি তেল বসিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে আমি পুলি পিঠাগুলো তেলে ছেড়ে দিব। আমি প্রথমে 4টা পুলি দিয়েছি তেলে। দেখুন আমি আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে, তা না হলে এটা বাইরের দিক থেকে লাল হয়ে গেলেও ভিতরে কাঁচা থাকবে। দেখুন আমার পিঠা ভাজা হয়ে গেছে। দেখুন আমার সবগুলো পুলি পিঠা ভাজা হয়ে গেছে। এই ভাজা পুলি পিঠাকেও আপনারা খাইতে পারেন, এটাও অনেক বেশি মুসমুসে হবে। এবার আমি আপনাদের ভাজা পুলি থেকে কিভাবে দুধ পুলি পিঠা করতে হবে সেটা দেখাবো। প্রথমে আমি একটা হাঁড়িতে 1 লিটার মতো দুধ ফোটাতে দিয়েছি। তারপরে দিলাম একটা তেজপাতা, 2টা এলাচ আর অল্প পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা আরো ভালো আসে। আর এলাচ তেজপাতা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এবার আমি দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, আর দিয়েছি 4 চামচ পরিমাণ খেজুরের গুড়। এবার আমি সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিব। দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে। দুধের শিরটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে দুধটাকে ঠান্ডা করে নেব আর ভেজে রাখা পুলি পিঠাগুলোকে দুধের ভিতরে ভিজিয়ে দেব। পুলি পিঠাগুলোকে ভেজে দুধে ভেজালে সেটা অনেক বেশি নরম হয়, কিন্তু না ভেজে যদি পুলি পিঠাগুলোকে দুধের সাথে একসাথে রান্না করা হয় তাহলে অনেক বেশি শক্ত হয়ে যায়। দর্শক, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা যদি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। কত সুন্দর নরম হয়েছে আর দুধে ভিজে গেছে। দেখুন কত সুন্দর কালার আসছে। দুধটা অনেক ঘন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলা।